সপ্তাহের ছুটির দিন শনিবার শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা কয়েকটি নিউজ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা ভারতের একটি সংবাদের দিকে চোখ বোলাবো যে আইন না মানায় ভারতের পুঁজিবাজারে নিষিদ্ধ ধনকুবের অনিল আম্বানি। এটা এই জন্যই আমাদের আজকে দেখতে হবে যে বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রে যে কোনো ধরনের অনিয়ম হলে তারা যে কঠোর ব্যবস্থা নেয়, সেই ব্যবস্থা নেওয়ার ফলে কিন্তু যত কোটি টাকার মালিক যত প্রভাবশালী হোক না, ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা কিন্তু তাদের আইন অনুগ ব্যবস্থা প্রয়োগ করতে পারেন, যেটা আমাদের দেশে অনেকটাই মানে স্বপ্নের মতো। আমরা আশা করব নতুন যে নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান হয়েছেন তিনি এভাবেই কঠোর পদক্ষেপ নিতে উৎসাহিত হবেন। এই নিউজটি যদি চোখে পড়ে তাহলে এটা দেখি। ভারতের অন্যতম শীর্ষ ধনকুবের অনিল আম্বানি সহ 25 ব্যবসায়ীকে 5 বছরের জন্য পুঁজিবাজার থেকে নিষিদ্ধ করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তাদের বিরুদ্ধে পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থ অননুমোদিত ব্যবসায় সরিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI একই অভিযোগে অনিল আম্বানির বিরুদ্ধে 25 কোটি রুপি জরিমানাও করেছে। সংস্থাটি জানিয়েছে নিজের মালিকানাধীন রিলায়েন্স গ্রুপের তালিকাভুক্ত প্রতিষ্ঠান রিলায়েন্স হোম ফাইন্যান্স থেকে তহবিল অন্যত্র সরিয়ে নিতে স্কিম চালু করেছিলেন আম্বানি। রিলায়েন্স হোম ফাইন্যান্স মূলত আবাসন ও অবকাঠামো নির্মাণে ঋণ দেয়। SEBI এর ভাষ্য, প্রতারণামূলক ওই স্কিমের মাধ্যমে অর্থ সরিয়ে অযোগ্য ঋণ গ্রহীতাদের দেওয়া হয়েছিল। এর মধ্যে বেশিরভাগ ঋণ গ্রহীতা এমন প্রমোটারদের সঙ্গে যুক্ত ছিল যার নিজ নিজ কোম্পানির সিদ্ধান্ত প্রভাবিত করার ক্ষমতা রাখে। এই অনিয়মের কারণেই কিন্তু তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের পুঁজিবাজারে আমাদের এই সপ্তাহে বাজার কিন্তু এর আগের সপ্তাহে যে শুরুতেই ছিল তা বাজার কিন্তু বেশি একটা ভালো যায়নি, সেটা আপনারা জানেন। গত বৃহস্পতিবার শুধু বাজারে চাঙ্গা ভাব ফিরে এসেছে নানা ধরনের কিছু পজিটিভ পদক্ষেপ নেওয়ার কারণে, এবং একটি গ্রুপ যে সেলফ প্রেশার দিয়ে বাজারকে অস্থিতিশীল করার একটি পায়তারা করছিল সেটা ধরতে পেরে কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পরে ব্যবস্থা নেওয়ার পরেই কিন্তু বাজারে চাঙ্গা ভাব আবার দেখা যায়। আগামীকাল রোববার দেখা যাবে কি অবস্থা দাঁড়ায়, আসলে কি ওই ঘটনাগুলোর সত্যতা আছে না বাজারে কোনো চক্র সেই আগের চক্রই আবার নতুন করে খেলছে। আর মুনাফা কমার প্রভাব হাইডেলবার্গের শেয়ার দরে। পুঁজিবাজারের সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ যেই ম্যাটেরিয়ালস বাংলাদেশ PLCর গত সপ্তাহের 14.03% শেয়ার দর কমেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ার দর ছিল 308 টাকা। এর আগের সপ্তাহে যেখানে 359 টাকা দরে লেনদেন হয়েছিল। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে 42 কোটি টাকা, যেখানে আগের হিসাব বছর একই সময় যেখানে ছিল 48 কোটি টাকা, অর্থাৎ তাদের মুনাফা কিন্তু কমেছে, পাশাপাশি বিক্রিও দেখা যায় প্রতিষ্ঠানটির কমেছে। চলতি 2024 হিসাব বছরের প্রথমার্ধে জানুয়ারি জুন সময়ে কিন্তু 822 কোটি টাকার বিক্রি হয়েছে। অন্যদিকে এর আগের অর্থ বছরের একই সময় যেখানে 1021 কোটি টাকার বিক্রি হয়েছিল। 2023 সালে প্রতিষ্ঠানটি 25% লভ্যাংশ ঘোষণা করেছে। আগের হিসাব বছরের শেয়ার প্রতি 4 টাকা 13 পয়সার মতো লোকসান হয়েছিল প্রতিষ্ঠানটির। আর কিন্তু আলোচ্য হিসাব বছরে হাইডেলবার্গের EPS কিন্তু 8 টাকা 13 পয়সা, আয় কিন্তু বেড়েছে। তার লোকসান থেকে কিন্তু প্রতিষ্ঠানটি আয় ফিরেছে, তবুও প্রতিষ্ঠানটির দর পতনের রয়েছে। অন্যদিকে ভালো লভ্যাংশ ঘোষণার ফল পেয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। ভালো লভ্যাংশ দেওয়ায় খাদ্য আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গত সপ্তাহে শেয়ার দর বেড়েছে 8.31%। অর্থাৎ ভালো আয় মুনাফা করলে এবং ভালো লভ্যাংশ ঘোষণার প্রভাব যে পুঁজিবাজারে ভালো সময়ে পড়ে তার একটি উৎকৃষ্ট উদাহরণ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। শেয়ার বিজনেস 24.com সবসময় তথ্য তুলে ধরে থাকে। আমাদের আলোচনার
উপর ভিত্তি করে কেউ শেয়ার কেনাবেচা করবেন না। এই দায়িত্ব একান্ত আপনাদের এবং আপনারা বুঝে শুনে বিনিয়োগ করবেন। এর দায় এবং লাভের যে দায় সেটা কোনো সময় sharebusiness24.com নেবে না। আর এই ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ নিয়ে একটি খবর। এখন আমরা যে প্রতিষ্ঠানগুলোর উপর নজর দেব, যে এক খবরে 5 ব্যাংকের শেয়ারের বড় উত্থান হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত 5 ব্যাংককে এসালম গ্রুপের প্রভাব মুক্ত করা হবে। আগের দিন বুধবার বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল প্রভাব মুক্তির এক খবরেই বৃহস্পতিবার ব্যাংকগুলো শেয়ার দর বেড়েছে উল্লেখযোগ্য হারে, অর্থাৎ এসালম থেকে বের হয়ে যাবে। তারপরে পর্ষদগুলো পুনর্গঠিত হবে, পুনর্গঠিত পর্ষদ এই প্রতিষ্ঠানগুলোকে ভালো করবে, এই প্রত্যাশা থেকে কিন্তু বিনিয়োগকারীরা এসব শেয়ারে ঝুঁকেছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। ব্যাংকগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। বৃহস্পতিবার সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারের দাম 10% বেড়ে 11 টাকায় পৌঁছেছে। ইসলামী ব্যাংকের শেয়ার দাম 9.97% বেড়ে 43 টাকায় লেনদেন হয়েছে। ইউনিয়ন ব্যাংকের 9.37% বৃদ্ধি পেয়ে 60 টাকায়। গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার 9.23% বেড়ে 60 টাকা 10 পয়সা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার দর 8.69% বেড়ে 7.5 টাকায় লেনদেন হয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশ ব্যাংকের এক ঘোষণার প্রেক্ষিতে ব্যাংকগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে শীঘ্রই ব্যাংকগুলোর এসালমের প্রভাব মুক্ত করা হবে। ইতিমধ্যে বৃহস্পতিবার বিকালে ইসলামী ব্যাংকে নতুন 5 স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই ব্যাংকগুলো থেকে শেয়ার হস্তান্তর বা বিক্রিতে এসালম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। এই ছিল বাজারের উল্লেখযোগ্য কিছু সংবাদ। আমাদের সাথে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা নিয়মিতই পুঁজিবাজারের যদি ঘটনা বহুল কোনো তথ্য থাকে তাহলে ছুটির দিনেও আমরা নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।